ওমানের নতুন শ্রম আইন অনুযায়ী কোনো কর্মীকে তার নিজস্ব সম্মতি ছাড়া অতিরিক্ত সময় বা ওভারটাইম কাজ করানো সম্পূর্ণ বেআইনি। তবে বিশেষ কিছু জরুরি পরিস্থিতিতে মালিকপক্ষ চাইলে কর্মীর সম্মতি ছাড়াই ওভারটাইম করাতে পারবেন, যার জন্য কর্মীকে স্বাভাবিকের চেয়ে উচ্চ হারে পারিশ্রমিক দিতে হবে। দেশটির বিশিষ্ট আইনজীবী ডক্টর মোহাম্মদ ইব্রাহিম আল জাজ্জালি সংবাদ মাধ্যমকে জানান, সাধারণ নিয়ম অনুযায়ী ওভারটাইম নির্ধারণের আগে কর্মীর পূর্বানুমতি থাকা বাধ্যতামূলক। কর্মী কাজ করতে রাজি হলে সাধারণ ডিউটি ও ওভারটাইম মিলিয়ে দিনে সর্বোচ্চ 12 ঘণ্টা কাজ করানো যাবে। এক্ষেত্রে ওভারটাইমের পারিশ্রমিক হিসেবে দিনের বেলায় মূল বেতনের সঙ্গে অতিরিক্ত 25% এবং রাতের বেলায় অন্তত 50% বেশি অর্থ প্রদান করতে হবে। পারিশ্রমিকের পরিবর্তে নিয়োগকর্তা চাইলে অতিরিক্ত কর্মঘণ্টার সমপরিমাণ সবেতন ছুটিও দিতে পারবেন। এছাড়া সাপ্তাহিক বা সরকারি ছুটির দিনে কাজ করলে কর্মীকে স্বাভাবিক দৈনিক বেতনের পাশাপাশি ওই কর্মঘণ্টার জন্য মূল বেতনের 100% অথবা প্রতিটি কাজের দিনের জন্য একটি করে বিকল্প ছুটির দিন দিতে হবে। আইনে কর্মীর সম্মতি ছাড়াই ওভারটাইম করানোর কিছু বিশেষ ব্যতিক্রম রাখা হয়েছে। ডক্টর জাজ্জালি জানান, বার্ষিক মজুদ গণনা, বাজেট প্রণয়ন, হিসাব রক্ষণ বা বিশেষ ছাড়ের বিক্রির মতো কাজে বছরে সর্বোচ্চ 15 দিন কর্মীর বিনা সম্মতিতে অতিরিক্ত কাজ করানো যাবে। এছাড়া কোনো দুর্ঘটনা রোধ, দুর্ঘটনার ক্ষয়ক্ষতি কাটানো, পচনশীল কাঁচামালের নষ্ট হওয়া রোধ বা অস্বাভাবিক কাজের চাপ সামাল দেওয়ার মতো জরুরি পরিস্থিতিতেও কর্মীকে দিয়ে ওভারটাইম করানো যাবে। তবে এ ধরনের ক্ষেত্রে 24 ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট শ্রম কর্তৃপক্ষকে কারণ ও কাজের সম্ভাব্য সময়কাল জানাতে হবে। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।